প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটি নতুন ভিডিও। তো দর্শক, আজকে আমরা অসহায় মেয়ের জীবন গল্প তুলে ধরবো, যার নাম হচ্ছে রুকসানা। রুকসানা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে। তো রুকসানার আরও বড় বড় দুই ভাই আছে, তো তারা বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে। তো রুকসানা এবং রুকসানার মা একসাথে থাকে। তো রুকসানাকে তার বাবা নেই, তো রুকসানাকে কেউ ভরণ পোষণ দেয় না। তো রুকসানা কী করবে, তো শেষমেশ বাসাবাড়িতে কাজ নিয়েছে। তো রুকসানা বেশি পড়াশোনা করতে পারেনি, অভাবের সংসার। তো রুকসানার মাও অসুস্থ থাকে। তো রুকসানার মা চাচ্ছে যে কখন কি হয়ে যায়। তো রুকসানার মা থাকতে রুকসানাকে একটা বিয়ে দিতে যাচ্ছে, ভালো একটা ছেলের হাতে তুলে দিতে চাচ্ছে। কিন্তু রুকসানার মা অনেকেকে বলে রেখেছে, কিন্তু যাদেরকে বলে রেখেছে বা যারাই আসে বিয়ে শাদী করতে, তো রুকসানাকে দেখলে পছন্দ করলেও রুকসানাকে ঘরবাড়ি দেখলে পছন্দ হয় না। তখন অনেক টাকা যৌতুক চায় বা অনেকে মুখ ফিরিয়ে নেয়। তো এরকম করতে করতে রুকসানারও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। এখন রুকসানা চাচ্ছে যে এমতো অবস্থায় যে তাকে দেখে পছন্দ করবে, ভালো লাগবে, সে যে বয়সের হোক, রুকসানা কোনো যাচাই বাছাই করবে না, রুকসানা তাকে বিয়ে শাদী করবে। সে খারাপ হোক বা ভালো হোক, মন্দ হোক, কপালে যা আছে তাই হবে। যে রুকসানাকে বিয়ে শাদী করবে তাকে রুকসানা বিয়ে শাদী করবেন। তো রুকসানা ব্যক্তিগত কোনো পছন্দ নেই। তো রুকসানা নামাজ কালাম পড়ে, কিন্তু বাংলা পড়া জানে না, তেমন একটা শিক্ষা নেয়নি, কারণ অভাবের সংসার। ছোটোবেলা থেকে বাবাকে হারিয়েছে। তো তার বড় ভাই তাদেরকে বিয়ের আগ পর্যন্ত দেখছে, কিন্তু বিয়ের পর আলাদা হয়ে গেছে, এখন কোনো খরচ দেয় না। তো দর্শক, এ ছিল রুকসানার জীবন কাহিনী। তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। তো প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।